পুরো সাপের মতন এখন খরিজ যে সাপ হয় সেরকম দেখুন ভেসে ভেসে চলে যাচ্ছে। শ্যাম ভাই সময় এই তো 7 দিন। তো ভাই সাপ রড ব্যান্ডিং হয় বন্ধুরা, শাহপুর কালীতলার কাজ দিয়ে, যেটা একদম সেই কুখাবাড় হয়ে প্রচুর প্রেশার লাগছে এই রডগুলোকে ভাঙাতে। দেখুন কি লাগানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আজকে বেরিয়ে যাচ্ছি কোলাঘাট থেকে শ্যাম ভাই, আর এই যে সাথে দেখতে পাচ্ছ সবাই হাত লাগাও। হ্যালো বন্ধুরা, সব বেরিয়ে যাচ্ছি আমরা। আজকে বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে কোলাঘাটে একটি ব্রিজ নতুন হচ্ছে, অনেকদিন আগে একবার দেখিয়েছিলাম ব্রিজটা, তো আজকেও দেখাবো। সময় হচ্ছে বলে 3 তাউড়ি বেগুন বাড়ি নিয়ে যেতে হবে। এবার 3 তাউড়ি বেগুন বাড়ি এখান থেকে অনেক দূর, তো ভাবলাম মেয়েকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, দুপুর টাইমে বাড়ি আসে, তো সেই জন্যই কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার লক্ষ্মী গাড়ি। তো চলো এখানে একটি দিয়ে আমরা চলে যাচ্ছি বন্ধুরা। ব্রিজটা কোলাঘাটের মধ্যেই হয়েছে, তবে দোকান থেকে অনেকটা দূরে, তো সেই জন্য গাড়ি নিয়ে যাচ্ছি আর কি দেখাতে। সময় বলো বন্ধুরা, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, বুঝতে পারছো? তো চলো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি। শ্যাম ভাই তোমাদেরকে আজ গিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর গ্রামগঞ্জের রাস্তা অসাধারণ পরিবেশ, আর কিছুদিনের মধ্যেই বর্ষা, তো সেই জন্য গাছগুলো হালি রয়েছে। ফাইনালি কিন্তু একদম খারিসা হয়ে, এখন খারিসা দিয়ে যাচ্ছি, খারিসা হয়ে যাচ্ছি সেই কোলাঘাটের ব্রিজ একটি নতুন হচ্ছে কোলাঘাটে। যে ব্রিজটা হলে মানুষ সহজে হচ্ছে কোলাঘাট থেকে ন্যাশনাল হাই রোডে যেতে পারবে, তো সেই জায়গায় আজ যাচ্ছি শ্যাম ভাই, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর আস্তে আস্তেই যাচ্ছি, আর গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ, ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই তোমাদেরকে দেখাতে। আর রাস্তার আজকে আকাশের ওয়েদারটাও এত সুন্দর পরিবেশ বন্ধুরা, তোমরা ধারণা করতে পারবে না যে আজকের যে আকাশ এবং বিকেলের ওয়েদারটা অসাধারণ পরিবেশ। তো চলো আমরা খুব শিগগির মধ্যে, আমরা বলতে চাই এদিকে বলো, সময় বলো হ্যালো বন্ধুরা, চলে যাচ্ছি গো মায়ের পথে। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, আকাশটা দেখতে পাচ্ছি অসাধারণ। আর একটি টোটো গাড়িতে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে একদম, টোটোটা দেখাচ্ছি। টোটোতে অসাধারণভাবেই মান নিয়ে যাচ্ছে, দেখুন দেখার মতন এক দৃশ্য। তো ফাইনালি কিন্তু প্রিয় দর্শক চলে আসলাম কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য, যেই কোলাঘাট ব্রিজটি হয়ে গেলে, যেটা নকলে ফট করে আপনি কোলাঘাট থেকে হাই রোডে যেতে পারবে, তো বহু মানুষের কিন্তু সুবিধা হবে। তো চলো এই সেই ব্রিজটা যখন শুরু হয়েছিল আমরা একটি ভিডিও বানিয়েছিলাম, তো আজকেও আবার এসেছি আপনাদেরকে দেখাতে বেশ কয়েকদিন পরে। তো ব্রিজটা হচ্ছে আমাদের কোলাঘাট কোলেস্টোর মোড় দিয়ে যেটা আসছে, কোলাঘাট কোলেস্টোর মোড় থেকে এসেই আপনি যেটা একদম শাহপুর কালীতলার কাজ দিয়ে, যেটা একদম সেই কুখাবাড় হয়ে ন্যাশনাল হাই রোডে যাওয়ার রাস্তা, তো ব্রিজটা হচ্ছে নতুনভাবে নির্মাণ হচ্ছে। তো আজ খুব ভালো লাগছে, আজকে আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। অনেক দিন ধরেই কাজ চলছে, তো চলো পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কী কাজকর্ম হচ্ছে। একটা নতুন ব্রিজ কোলাঘাটের বুকে হচ্ছে আর কি, মানে সংস্কার হচ্ছে, তো এটাও খুব ভালো লাগছে। তো আর কিছুদিনের মধ্যেই কিন্তু বর্ষাকাল, তো কাজ চলছে দীর্ঘদিন ধরে, তো সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই ব্রিজটা। চলো বন্ধুরা আজকের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ব্রিজ খুব সুন্দরভাবে কিন্তু ব্রিজটা হচ্ছে। আর ওই দিকটা হচ্ছে একদম কুখাবাড়, আর এই পাশটা হচ্ছে আমাদের কোলাঘাট শাহপুর কালীতলা। তো এই দুটার মধ্যে কিন্তু ব্রিজটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন, এখন খালের মিডিল দিয়ে আমরা দেখাবো তোমাদেরকে। আর সাথে এসছে সময়, ব্রিজ দেখছো? হ্যাঁ, তো চলো ব্রিজ দেখবে বলে এসেছিলো, ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ হচ্ছে, কতটা কাজ হচ্ছে। আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছুটাই থাকছে বন্ধুরা, সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই। তো দুর্দান্ত, তো দেখতে পাচ্ছ একদম খালটি বাঁধা রয়েছে, ওই এদিকে। তো চলো দেখতে পাচ্ছ সেখানে বলছে শ্যাম ভাই কী ব্যাপার। তো চলো আজকে আমি সরাসরি দেখাচ্ছি, একদম ব্রিজের মিডিলে একটি কিন্তু থাম উঠেছে, আর এটা হচ্ছে সেই খালটার এখন অবস্থা দেখতে পাচ্ছেন। খালটা যেহেতু অনেক দিন ধরে বাঁধা রয়েছে প্রিয় দর্শক, তো সেই জন্যই কিন্তু এখন খাল, এটা একদম দেউলা পাঁশকুড়া একদম সব চলে গেছে। তো এই খাল দিয়েই কিন্তু বর্ষাকালে ওই আশেপাশের যত জল, সেই জলগুলো কিন্তু লেবে চলে আসে। তো আমরা কিন্তু একদম প্রিয় দর্শক পুরোটাই দেখাচ্ছি, এখন খালের মিডিলে রয়েছি। ও পাশটা হচ্ছে কোলাঘাট, আর এ পাশটা হচ্ছে তোমার কুখাবাড়। তো আমরা একদম কুখাবাড় আর হচ্ছে কোলাঘাটের মিডিলে রয়েছি। তো ওটাও কোলাঘাটের মধ্যেই পড়ে বন্ধুরা, ওটা শাহপুর কালীতলা, আর এ পাশটা হচ্ছে কোলাঘাটের মধ্যেই পড়ে কুখাবাড়। এই দেখো এই ব্রিজের মিডিলে একটি থাম হয়েছে, তো অসাধারণভাবে লাগছে। আজকে তোমাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। শ্যাম ভাই অনেকে যারা কোলাঘাটের আশেপাশে থেকে মানুষ দূর দূরান্ততে রয়েছে, ভিডিওটা দেখে শ্যাম ভাই জানতে পারবে যে ব্রিজটা কত কি কাজ এগিয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক দিন আগে একবার এসেছিলাম তো ভিডিও বানাতে, তো দেখতে পাচ্ছেন একদম অসাধারণভাবে গর্ত খোলা হয়েছে খাটেলের মিডিলে। সেই ওটা আপনাদের কেমন লেগেছে? মিডিলটা দেখতে পাচ্ছেন একটা পুকুরের মতন হয়েছে, তো এই পুকুরের মিডিলের মধ্যে কিন্তু একটি থাম উঠেছে একদম সিমেন্ট বালির, আর এপাশেও একটি থাম হবে। তো শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে। এবং আমাদের কোলাঘাটের যে সকল মানুষ, এরা তো কোলাঘাট শাহপুরে, এদিকটাতে খুব একটা স্থায়ী নেই, আমাদের দোকানটাও রয়েছে কোলাঘাটের ওপাশটায়। তো এই পাশটাতে ভাবলাম আজকে মেয়েটাকে নিয়ে ঘুরিয়ে আসি। আর এখন দেখতে পাচ্ছ জোয়ার টাইম, আর খালে এই সময় কিন্তু প্রচুর জোয়ার থাকে,
ঠিক আছে, এখন ডুবনা নদীতে। আর ওই দেখো একটা হরাল গদির বাচ্চা, দেখুন সোমা, দেখ 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 হরাল গদির বাচ্চা, দেখ হরাল গদির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন পুরো সাপের মতন। এখন খরিজ যে সাপ হয় সেরকম দেখুন ভেসে ভেসে চলে যাচ্ছে। শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। অসাধারণ একটা জিনিস তোমাদেরকে আজকে দর্শক বন্ধুরা দেখাতে চলেছি। জলে ডুবে গেছে, তো জলে ডুবে গেছে। হাই দেখো, হ্যাঁ ডুবছে, কেমন লাগছে? ওখানে ছিল বাবা। ওরে বাপ রে বাপ। তো চলো ভাই, ব্রিজ দেখতে এসে একদম গোস সাপের বাচ্চাও দেখতে পেলাম ভাই। আর এই পাশটা কোলাঘাট ডুবনা নদীতে এখন জুয়ার টাইম, সেই জন্য জলটাও কিন্তু বেটার রয়েছে এবং ভর্তি রয়েছে। আর একটা কিন্তু ভাই সবথেকে বড় জেসিপি দেখতে পাচ্ছ আজকের কন্টেন্ট। এক বকেট মাটি মানে প্রায় 100 ঝোড়ার উপর মাটি রয়েছে এই বকেটে। তো ঠিক আছে, ছোট ছোট জেসিপিগুলো 1200 1400 যেখানে যেমন পারে রেট নেয়। এই জেসিপিগুলোর কত রেট কেউ যদি আমার ভিডিওটা দেখে অবশ্যই জানান, কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখালাম এতটাই। তো সরাসরি দেখতে পাচ্ছ একদম নিচে ঢালাই হয়ে গেছে। সেই ঢালাই থেকে একদম সিমেন্ট বালি দিয়ে কিভাবে একদম ভালো করে নিচে থেকে ঢালাই করে একটি থাম হয়েছে, থামের মধ্য দিয়ে একদম উঠেছে দেখতে পাচ্ছেন। ঢালাইয়েরও কাজ চলছে ব্রিজটার। তো সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে। এই ব্রিজটার কী নাম হবে আমি জানিনি, তবে এটা কোলাঘাট শাহপুর কালীতলার ব্রিজ বলেই নামে পরিচিত হবে। এবং রড কাটার কাজ চলছে দেখতে পাচ্ছেন। রডগুলো দেখুন, মোটা মোটা রডগুলো মাটির নিচে রয়েছে। এখনও নতুন নতুন করে রড কাজ চলছে, তো নতুনভাবেই কাজ চলছে। শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি। তো কোলাঘাট এই রাস্তাটা কিন্তু একদম দেউলার দিকে বেরিয়ে যাচ্ছে, আর দেউলার দিকে কোলাঘাটে আসছে এই একই রাস্তা দিয়ে। তারই মধ্যে চলছে এই ব্রিজ বন্ধুরা। তো দেখুন একদম সরাসরি দেখাচ্ছি শ্যাম ভাই। আর এপাশে কাজ চলছে, আপনাদেরকে দেখাবো। তো দর্শক বন্ধুরা, এই দিকটা ঢালাই হয়েছে আর এ পাশটাও মানে আজকের মধ্যে ঢালাই হবে। তো সেই জন্যই দেখতে পাচ্ছেন কীভাবে একদম লোহার জালি দিয়ে লাগানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ঢালাই হবে। কবে ঢালাই হবে দাদা? আজকালের মধ্যে হবে? কালকে হবে, কালকের দিকে ঢালাই হবে। তো চলছে কাজ একদম সরাসরি, ফাইনালি আপনাদেরকে দেখালাম দর্শক বন্ধুরা। অসাধারণভাবেই চলছে এই ব্রিজের কাজ। আর এপাশে লোহা কাটা চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন রড বাঁকানোর জন্য একটি বড় টিনের গামলি দিয়ে দিয়েছে, টিন, তার মধ্যে পুরো ঢালাই করেছে। এটাতে মধ্যে কিন্তু রড বেন্ডিং হয় বন্ধুরা। এখানে রডগুলোকে বাঁকানো হয়, দেখার মতন লাগে এই দৃশ্য। তো আজকের ভিডিওটা এখানে মতন কোলাঘাট যে নতুন ব্রিজ আপনাদেরকে সামনে ভাই দেখালাম সরাসরি। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার। তো রডগুলোকে কীভাবে কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন, কাটিংয়ের কাজ চলছে। আর ঢালাই রয়েছে যেহেতু দর্শক বন্ধুরা, তো সেই জন্য কিন্তু রডগুলো এইভাবে কাটিং করাচ্ছে একদম ইলেকট্রিক দিয়ে। আর রডগুলোকে কীভাবে বাঁকানো হচ্ছে সেখানে তোমাদেরকে দেখিয়ে দিই এই ভিডিওর দ্বারাই। কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি দেখুন রডগুলোকে ডাইসের মধ্যে কিন্তু ব্যান্ডিং করাচ্ছে। দেখুন এইভাবে রডগুলোকে বাঁকানো হচ্ছে, প্রচুর প্রেশার লাগছে এই রডগুলোকে বাঁকাতে। দেখুন কীভাবে রডগুলোকে বাঁকানো হচ্ছে শ্যাম ভাই আজকে আপনাদেরকে দেখালাম। আর ওই মোটা মোটা রডগুলো কাকা কি সেটাতে বাঁকানো হয়? কোনটা? ওখানে বাঁকানো হয় মোটাটা? হ্যাঁ ওখানে বাঁকানো হয়। তো চলো মোটা মোটা রডগুলো মেশিনে ভাই বাঁকানো হয় আর সেখানেও বাঁকানো হয়। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দর্শক বন্ধু। তো চলো এখানে ছেলেগুলো যারা দাদা ভাইরা কাজ করছে ওনাদের থেকে জানবো। দাদা বাড়ি কোথায়? মহিষাদল। কতদিন ধরে আছেন এখানে এখন? এই তো 7 দিন। তো ভাই 7 দিন ধরে আসছে, আবার মাঝে মাঝে কাজ করে আবার বাড়ি চলে আবার আসছে নাকি? হ্যাঁ। তো চলো 7 দিন ধরে দাদা ভাইরা কয়েকদিন ধরে কাজ করছে, আরও মিস্ত্রি ফিস্ত্রি আছে, সব কিছুটাই দেখিয়ে দিলাম। সময় ভালো লাগলো তো ব্রিজটা? হ্যাঁ, খুশি তো? তো চলো খুশি হয়ে গেল। আর ব্রিজটাও দেখিয়ে দিলাম দর্শক বন্ধুরা, কোলাঘাটের নতুন ব্রিজ। তোমরাও খুশি, আমরাও খুশি, সবাই খুশি। তো সবাই খুশি থাকাই ভালো।